আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি। মাঝে মধ্যে ধরে চুলের মুঠি দেবেন, কষ 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 কষ। আর যেখানে যেও না রে ভাই, সপ্ত সাগর পার, যা খুশি করো না সবকিছুতেই ছাড়, কিন্তু বউকে কখনো তুলো না তো মাথায়, না হলে ফেলে দেবে তোমাকে যাতায়। বরকে বোঝানোই যাবে না যে বরের বাড়ি, মনে হবে এটা আমার বাড়ি। বরের কোনো বোঝানো যাবে না যে ওটা বউ মানে একটা প্রাণী, তাছাড়া কিচ্ছু। আর বরকে মনে করতে রামু কাকা, মানে কাজের রামু কাকা, মানে মাথায় উঠানো যাবেই না একদম, একদম যা বলবে তাই শুনবেই না। বউকে মাথায় পার্টি পার্টি কিন্তু হবেই না। দরকার হলে সারাক্ষণ ব্যস্ত রাখবেন, মানে কখনো কাজ ছাড়া রাখবেন না। নাই কাজ তার খইবা, যদি কাজ না থাকে ধানের মধ্যে চালের মধ্যে কতগুলো শস্য মিশিয়ে দিয়ে বলবে। আর বাস আরেকটা কথা, বরের সাথে ঝগড়া লাগলে কখনো আগে গিয়ে কথা বলবেন না। বর এসে তেলাবে, তারপর কথা বলবেন। আগেও তেলাবেন না, কিচ্ছু করবেন না। তাতে যদি বউ চলে যায়, বাড়ি চলে যাক, একটা বাস গেলে দুটো গাড়ি চলে আসবে। মানে আমি বাসের কথা, গাড়ির কথা বলছি। এই যে আমাদের জন্য আজকে স্পেশাল ড্রিঙ্ক। আজকে স্পেশাল ড্রিঙ্কের মধ্যে কি আছে এর মধ্যে বলে দাও একটু। এটার মধ্যে আছে 4টে আমলকি, আর আছে কয়েকটা গোলমরিচ, একটু আদা, একটু কাঁচা হলুদ, আর আছে লাউ। আমার বরের আবার বুদ্ধি, লাউও খাবে, লাউর জুস। সেই সব কিছু মিক্সিতে দিয়ে পেস্ট করে তার মধ্যে একটু বিট লবণ দিয়েছি সামান্য একটু, আর এই যে এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, এটা যারা ছেঁকে খাবেন খাবেন, যারা ছেঁকে না খাবেন তারা এমনি খাবেন, এমনি খেলে বেশি ভালো হয়। এইটা কালকে নিসারকে দিয়েছিলাম খেতে, নিসারকে খাওয়ার পর একটু গ্যাস হয়ে গেছিল বলছিল, তাই না? বলছিল বমি বমি পাচ্ছে, তার জন্য নিসারকে আর দেইনি। নিসারকে একটু কাঁচা হলুদ কেটে দিয়ে আসলাম, কচকচ কচকচ করে কামড়ে খেয়ে ফেললো। ঠিক আছে, ভালো করেছেন। তারপরে এখন ড্রাই ফ্রুটস খাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে আমাদের ড্রিঙ্ক। এটার মধ্যে আছে লাউ, আমলকি, গোলমরিচ, আদা, আর হলো কাঁচা হলুদ। খেয়ে নাও, আমি এবার আমারটা একটু বের করে নিলে ভালো হয়, অনেকটা থেকে যায় নালে রস। এই যে আমার বর এখন খাচ্ছে আমলা জুস। কেমন লাগছে? লাউ দেওয়ার জন্য ভালো লাগছে খেতে। আমি খাবো না, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, এটা আবার স্পেশাল করে নিলা না, একটু লবণ দিয়ে? বিট লবণ দিলাম, আমার একটু লো প্রেসার তো, তাই একটু বিট লবণ দিয়ে দিলাম। আর একটু বেশি করে, একটু বিট লবণ দিলে টেস্টি লাগে। খেয়ে বলো এবার। লাউ দেওয়ার জন্য আমার কেমন লাগছে, খেয়ে বলো। কাঁচা লাউ। ভালো টেস্টি না? লাউ বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমলকি রসই খাচ্ছি। দেখো ভালোই লাগছে, বরং হলুদের উগ্র গন্ধটা লাগছে না। এটা এরকম যদি রোজ খাওয়া যায়, রোজ না সপ্তাহে অন্তত 3-4 দিন খেলেও আমার যে স্কিন সব ভালো থাকবে, তাই না বলো? ভিতরে সবকিছু ভালো থাকবে। আপনারা খাবেন, আমলকি এখন সারা বছর পাওয়া যায়, আর কাঁচা হলুদ তো সবসময় পাওয়া যায়, আর আদা ঘরে থাকে, গোলমরিচও ঘরে থাকে। আপনারা অবশ্যই খাবেন, খুব ভালো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30, আর এক্ষুনি নিসারকে স্কুল বাসে তুলে দিয়ে আমি ঘরে আসলাম। এখনো না কোচবিহারে ঠান্ডা ঠান্ডা আছে, তাই মানে একটু হালকা পাতলা কিছু না করলে হয় না। মনে হচ্ছে কি নতুন করে আবার ঠান্ডা পড়ছে কোচবিহারে। আর এর আগের দিন এই গাছটা আমরা এনেছিলাম, খুব সুন্দর একটা ক্যাকটাস। দেখতে যদিও একটু ভয় লাগে, কিন্তু ভালো, মানে সুন্দর। বড় হলে হয়তো ভালো লাগবে। ক্যাকটাস, এই দেখুন, কাছের থেকে দেখাচ্ছি। দোকানদার বলেছে যে মানে যখন এটা বড় হবে পুরো ঝুলে ঝুলে অনেক দূর পর্যন্ত এরকম পড়বে চারিপাশে, তখন মনে হয় আরও সুন্দর লাগবে। এখন আমি একটু ভিডিওটা এডিট করব, কারণ রাত্রে ভিডিও এডিট করিনি। এই শরীর খারাপ হওয়ার পরের থেকে রাত্রে আর ভিডিও এডিট করছি না, দিনের বেলাতেই করছি, তাই একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে সারাদিন আমরা কি কি করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে। ঠিক আছে, আর সুন্দর সুন্দর কমেন্ট করুন, এই কমেন্টগুলো পড়লে আমাদের খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে আজকের বাইরের ওয়েদার, খুব সুন্দর আজকে ওয়েদারটা, রোদ উঠছে। আর তোরসা নদীতে না জল নেই, এখন শুকিয়ে গেছে চারিদিকে, সুন্দর ওয়েদার। ঠিক আছে, তাহলে আমি ভিডিও এডিট করি, আপনার দাদাভাই উঠলে আবার ফিরে আসছে। এই যে আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে রুটি তড়কা খেয়ে এখন চলে যাচ্ছে অফিস। চা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি,
ব্যস্ত এখন। আমাদের এদিকে কিন্তু এখনো গরম পড়েনি বেশি, শীত শীত বলো কি মনে হয় কি বলে কেউ মনে হয় ওই লিফট খুলে আর কেউ লিফট আটকায়নি, ওই যে ডোর ইজ ওপেন বলছে। ঠিক আছে, একতলার থেকে সমস্যাটা হয়েছে। তাহলে তুমি এখন হেঁটে হেঁটে যাবা? হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। এখন রাত হয়ে গেছে, সারাদিন আজকে ভিডিওই করা হয়নি। আপনার দাদাভাই অনেকক্ষণ আগে অফিস থেকে চলে আসছে, আর নিশাকেও শ্যাম ভাই পরিয়ে চলে গেল। গুগল একটু ঘুরতে গেছে, এখনো বাড়িতে আসেনি। আর আজকে সারাদিন সেই সকাল থেকে না আর ভিডিওই করা হয়নি। আজকে ভালোই লাগছিল না ভিডিও করতে, সারাক্ষণ মানে শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি, আর নিসার্গের কাছে ছিলাম। এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আপনার দাদা ভাইকে একটু বাজারে পাঠিয়েছি, আমাদের বাড়ির কাছেই নতুন বাজার, ওখানে পাঠিয়েছি। কারণ নিসার্গের সকালে টিফিন নেওয়ার জন্য কলা শেষ হয়ে গেছে, কলা আনবে। আর ডিম আছে, হাঁসের ডিম আছে, আর এমনি ডিম একটা দুটো আছে, তাই বললাম একটা ডিমও নিয়ে এসো। তাই গেল আপনার দাদাভাই। আর গুগল তো এখন আসেনি, গুগল এখানে ভালোই ঘুরছে একা একা। আমরা তো ঠিকঠাক ঘোরাতে নিয়ে যেতে পারছি না, কারণ আপনাদের দাদাভাইয়ের অফিসের এখন খুব চাপ, আর আমার তো শরীর ভালো নেই, তাই আমি বেশি একা একা ওকে ঘুরতে নিয়ে যেতে পারি না। আর ও একা একাই খুব ভালো ঘোরে বলে আমি খুব সব চিনে গেছে। আপনার দাদাভাই বললো যে আমার থেকে মনে হয় গুগলই বেশি চিনে গেছে কোচবিহার শহরটা। আজকে সকালে রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুই ভিডিওতে আর দেখানো হয়নি। এখন আবার রান্না করব, আর এখন খুব হালকা রান্না করব। এখন ভেবেছি সবাই সিদ্ধ ভাত ঠাত কিছু খাবো। দেখি কে আসলো আমাদের ঘরে, মনে হয় গুগলই এসেছে। কারণ গুগলের কাকা হলে 2-3 বার করে বেল বাজাতো একসাথে। আমি আসছি। কোথায় গেছিলি আজকে ঘুরতে? মদনবন মন্দিরে। তাই গেছিলি? ভালো লাগলো? দারুণ জায়গা। তাই না? হ্যাঁ, গুগলের আমাদের এখানে এসে খুব ভালোই লাগছে, বলছে খুব সুন্দর সব জায়গাগুলো, ওর খুব পছন্দই হয়েছে এখানে এসে। আসলে গুগলের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তাই ও আমাদের সাথে এসেছে, কিছুদিন থাকবে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি। ভিডিওটা তাহলে দেখতে থাকুন। এই যে এখন আমি বাচ্ছি পাটের শাক, পাট শাক। অল্প কটা পাট শাক ছিল, সেই পাট শাকটা বাচ্ছি, কালকে আবার রান্না করে একা একা খাবো। আজকে পাট শাক কাউকে দেবো না কালকে। আর আমি এতক্ষণ গাছে জল দিলাম, জবর কাজ করলাম। আমি গাছে জল দিলাম, বেঁচে দিতে পারতাম, গাছে জল দিলাম, স্প্রে করে দিলাম, সুন্দর করে পরিষ্কার করে দিলাম গাছগুলোকে। আর আমি কষ্ট করে পাট শাক বাচ্ছি, আমি একাই খাবো, শুধু আমার ছেলেকে দেবো, আর কাউকে দেবো না। গোগলকে এইটুক দেবো, নিচারকে এইটুক দেবো, আর আমি খাবো। তাহলে বাকি থাকলে কি? আমার বর একটু আমাকে হেল্প করে না। আমার সাথে এত শত্রুতা কিসে তোমার? হ্যাঁ, তুমি একটু পাট শাকটাও বেশি আরে হিংসা করো আমার সাথে, হিংসুটে। হ্যাঁ, তো আমি তো হিংসুটি, আর তুমি তো একেবারে হিংসুটি বুড়ি। পাট শাক ছাড়াই দিতে পারতাম আমার সাথে। ঠিক আছে, তাহলে আমি পাট শাক বেছে নিই। পাট শাক বাছা হয়ে গেছে, আর আজকে এখন একটু গরম লাগছে, তাই ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি, আর অনেক কিছু সিদ্ধ দিয়েছি আজকে ভাতের মধ্যে। কুমড়ো সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, বেগুন সিদ্ধ দিয়েছি, আর কিছু না, এই কটাই সিদ্ধ দিয়েছি। এই যে অনেক পদের সিদ্ধ দিয়েছি এর মধ্যে। কুমড়োটা এখন দেবো, পেঁপে বেগুন আলু দেওয়া হয়ে গেছে, এখন এই কুমড়োটাও সিদ্ধ দেব। কুমড়োটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো, তাই একটু পরে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেলে এই ডিম 3টেও সিদ্ধ দেবো। আপনার দাদাভাই ডিম খাবে না, আমরা 3 জনে খাবো। 3টে ডিম সিদ্ধ, আর সিদ্ধ, আর এই সিদ্ধ, এইগুলো দিয়ে ভাত খাবো। বাড়ির থেকে এসে আমরা বারান্দায় রসুন দিয়েছিলাম শুকাতে, এখনও ভালো মতো শুকায়নি। রসুনগুলোর ভেতরে না কেমন নরম নরম, আর এই তেলগুলো সব রোদ্রে দিয়েছিলাম, কালকে সব তুলে দেব। আর রসুনগুলো থাকবে। চারিদিকে শুধু গানের শব্দ শুনছি, কি হচ্ছে, কোনো অনুষ্ঠান মনে হয় হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন আমি নিসার্গের বই খাতা সব গোছাচ্ছি, কারণ সকালবেলা স্কুল আছে, আর অনেক খাতায় নাম লেখা হয়েছিল না, সেইগুলো মাঝে মাঝে নামটা লিখে দিচ্ছিলাম। আর নিসার্গ বলে যাচ্ছিলো মাকে কী লাগবে কালকে স্কুলে। তারপরে এই যে নিসার্গের স্কুলের জামা কাপড় সব কিছু রেডি করে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। আর এখন নিসার্গ একটু হোমওয়ার্ক করছে। নিসার্গের পড়া হয়ে গেছে, আর নিসার্গ এখন একটু গেম খেলছে, আর আমি নিসার্গের পাশে এসে বসে দেখছি নিসার্গের গেম খেলা। আমার বর চলে এসেছে। হ্যাঁ, খেয়ে চলে এসেছি, একটু এবার রেস্ট নিচ্ছি। কি খেলা সেটা বলো। এখন খেলাম হলো 3টে পেঁপে সিদ্ধ, মানে 3টে বলতে স্লাইস করা, 3 স্লাইস পেঁপে সিদ্ধ, আর 2 স্লাইস হলো কুমড়ো সিদ্ধ। আজকে ভাত খাইনি, সারাদিনে রুটি খেয়েছি। কটা রুটি খেয়েছো? 7টা রুটি, 7টা।
আর তরকাটা কেমন হয়েছিল? তরকা খেয়েছি, হেভি টেস্ট হয়েছিল, বাটার পুরো বাটারময়। কে রান্না করেছিল? আমি শিখিয়ে দিয়েছিলাম। আগে ওইটা আমি জিজ্ঞাসা করিনি, কে রান্না করেছে তাই বলো। তুমি। তাহলে আমি কেমন তরকা রান্না করি? আমার কাছ থেকে ভালোই শিখেছো। কব তক সহেঙ্গে দর্দে জুদাই তেরে বিনা हम कैसे रहेंगे आऊंगा लेके मैं साथ तुझको फिर ना कभी मैं बाय बाय करूंगा मैं जिस्म तू मेरी जान होंगे कभी ना जुदा ऐसे ना आंसू बहा हंस के मुझे कर विदा मेरे भोले सनम तेरे सर की कसम जाके जल्दी ही मैं लौट आऊंगा मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। सैड ভার্সন, মানে স্যাড ভার্সন গানটা গেলাম। আর কি সুন্দর হাওয়াতে গাছের পাতাগুলো নড়ছে, কি ভালো লাগছে বলো। উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আছে সেইভাবে দাঁড়িয়ে, ছোট ছোট কত গাছ দেখেছিলাম আজ তারা কত বড় হয়েছে। আমাদের ঘরের গাছটা না অনেকটা লম্বা হয়ে গেছে বলো, অত লম্বা কিন্তু ছিল না, অনেকটা একটাও গাছ লম্বা ছিল না, হ্যাঁ মানে একটা গাছ এত লম্বা ছিল না, বড় ছিল না, একটু বড় হয়েছে সবগুলো। ভালোই বড় হয়েছে, আর গাছগুলো বড় হলে দেখ খুব ভালো লাগে। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি আমার, ওগো তুমি যে আমার, হে হে আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, যেদিকে তাকাই যেখানেই যাই বারে বারে খুঁজে যেন পাই, বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, তুমি আমার, ওগো তুমি যে আমার। একজন কমেন্ট করেছে, দিদি ভাই দাদা ভাই তোমাদের মধ্যে সম্পর্ক এত ভালো কেন, কেমন করে আমাদের একটু টিপস দাও, কেমন করে এত ভালো টিপসটা ওই এসে বউকে বলা যাবে না ও মাই বেবি, ও আমার ডার্লিং, এইগুলো সবকিছু বেশি দেখা যাবে না, করা যাবে না, বেশি আদেক্ষেতা করা যাবে না, বেশি ভালোবাসা মানেই হলো বুঝতে হবে যে গোড়ায় গন্ডগোল বা কোথাও কিছু আছে, মানে বেশি বেশি কিছু করা যাবে না। যেখানে দেখবেন বেশি 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 মানে প্রথম এরকম ভাব করে মনে হয় যেন বিশাল ভালোবাসা, হাত না ধরে চলতে পারে না। আমি টিপস দিচ্ছি, বরের সাথে সারাদিন ঝগড়া করতে হবে, তাই তো বর যাবে মাঝে মধ্যে ধরে চুলের মুঠি ধরে কষ 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 করতে পারাই, বরের কথা বেশি শোনা যাবে না, এই ওই দিক থেকে কিছু বলছে এই কান্দে ঢুকিয়ে এই কান্দে বের করে দিতে হবে, বেশি পাত্তা দেওয়া যাবে না বরকে, হ্যাঁ বেশি মাথায় ওঠানো যাবে না বরকে, হ্যাঁ এই ভয় দেখিয়ে রাখতে হবে যেন আমাকে ভয় পায়, তুমি আমার আসলে কেন যাও, খবরদার আর যেখানে যেও না রে ভাই, সপ্ত সাগর পার, যা খুশি করো না সবকিছুতেই ছাড়, কিন্তু বউকে কখনো তুলো না তো মাথায়, না হলে ফেলে দেবে তোমাকে যাতায়। কি হলো আর যাতা কলে বেশি বেশি তেল বের করে দেবে, সাবধান। প্রত্যেক মাসে অনলাইন থেকে কিছু কিনতে হবে, যদি না কেনা হয় তাহলে জুত পেয়ে যাবে, না তো কিছু কিনছে না তখন আর পরে কিনতে দিলেও মানে চাইলেও আর দেবে না, এই সুযোগটাও করা যাবে না, মানে প্রত্যেক মাসে কিনে রাখতে হবে, না কিনা যাবে না, কিনা যাবে না, কিনে রাখতে হবে না, আমি অনলাইনে কিন্তু কিনে কাউকে দেবেন না, না কিনে রাখতেই হবে, অসম্ভব, না কিনে দিলে
অনলাইনে যদি কিনে দেন তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে, সাবধান। না পাসওয়ার্ড বলবেন না, আমি এখনি অর্ডার দেব। পাসওয়ার্ড বলবেন না, কিচ্ছু বলবেন না, বলবেন এই তুমি বেশি কথা বলনা, যাও তো এই ঘরে যাও। তোমার তুমি অত বিষয় করো, মিস করো। এই ঘরে যাও, এই ঘরে যাও, তুমি ওই ঘরে যাও। আমি ওই ঘরে যাব, শোনা আমি এই ঘরেই থাকবো, এটা আমার ঘর। বরকে বোঝানোই যাবে না যে বরের বাড়ি, মনে হবে এটা আমার বাড়ি। বরের কোনো বউকে বোঝানো যাবে না যে ওটা বউ মানে একটা প্রাণী, তাছাড়া কিচ্ছু আর বরকে মনে করতে রামু কাকা, মানে কাজের রামু কাকা। বর বউকে মনে করতে মাসি না, বরকে দিয়ে বাজার করাতে হবে, সব করাতে হবে, মানে মাথায় উঠানো যাবেই না, একদম না, একদম না। যা বলবে তাই শুনবেই না, বউকে মাথায় উঠে পাটি তো হবেই না, পাটি তো হবেই না। পিঠে উঠে পারাবেন, মানে পিঠ ফুটিয়ে দিতে বলবেন, মাথা ম্যাসেজ করে দিতে বলবেন, সারাক্ষণ ব্যস্ত রাখবেন, মানে কখনো কিন্তু কাজ ছাড়া রাখবেন না। নাই কাজ তার খইবা, যদি কাজ না থাকে ধানের মধ্যে চালের মধ্যে কতগুলো শস্য মিশিয়ে দিয়ে বলবে আর বাঁচো। পা তো টিপে কোনোদিনও দেবেন না। দরকার হলে যদি গিফট না কিনে দেয়, কিছু না করে দেয়, মাঝে মাঝে একটু ভয় দেখিয়ে রাখতে হবে, চোখ বড় বড় করে। কি বদমাস তুমি? বদমাস যাও তো এই জায়গা থেকে, যাও তুমি এখানে। অসুগুলো পাজি জানো কোথায়, অভদ্র পাজি বদমাস। দেখলেন তো, এগুলো হলো আমাদের বলতে বলতে নিজেরাই ঝগড়া শুরু করে দিয়েছে। আরেকটা কথা, বরের সাথে ঝগড়া লাগলে কখনো আগে গিয়ে কথা বলবেন না, বর এসে তেলাবে তারপর কথা বলবেন। যেমন আমার বর, বউয়ের ক্ষেত্রে মানে বউয়ের সাথে যদি ঝগড়া লাগে, বররা কেউ গিয়ে আগেও তেলাবেন না, কিচ্ছু করবে না। তাতে যদি বউ চলে যায়, বাড়ি চলে যাক, একটা বাস গেলে দুটো গাড়ি চলে আসবে। মানে আমি বাসের কথা, গাড়ির কথা বলছি। বেশি রকম বলে ফেলছো না, মুন্ডুটা ফাটাই দেবো। কখনো কিন্তু পাত্তা দেবেন না, আর যাই হোক না কেন। পাত্তা তো সেটা আমিও বলছি দেবেন না, একদম না, একদমই দেওয়া যাবে না। চলে যায় যাক। তাতে যদি বাড়ির রাত্রেবেলা ঘরের বাইরে বসিয়ে রাখতে হয় সেটা রাখুন। যদি আপনার হোটেলে কি থাকতে হয়, আরাম করে থাকবেন, অনেক ভালো থাকবেন। সেই হোটেলে যে থাক, যাওয়ার সময় ফোন মানি ব্যাগ কিচ্ছু দেওয়া যাবে না, বন্ধুদের কাছে ধার করে নিজে দিগ্গা ধার করেন, কদিন পর আবার ঠিক শোধ করে দিতেই পারবেন। প্রায় হেরে আমার বর চলে গেছে। আবার বলছি, বরের কথা কিন্তু সব শুনবেন না, বরকে রামু কাকা বানিয়ে রাখবেন। না তুমি লাস্টে কি বললা, বাস গেলে বাস দেয়, দাঁড়াও চলে গেলে পরে যাক, চলে যাক। কে যাবে? ভুলেও যাবেন না কেউ, যতই ঝগড়া লাগুক ভুলেও কিন্তু যাবেন না বাড়ি ছেড়ে যাওয়াই যাবে না। মাথায় যখন একবার চড়ে বসেছি, যতদিন বাঁচবো। তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলা তো, ডাইনি পেতনি মোটেই না, যাও ওই গেলেই, মানে দাঁড়াও গেলেই এইটাই চাই, সারাক্ষণ শয়তানি করে পিছনে লেগে যাক তো তাড়াতাড়ি যাক, ওইটা কিন্তু ভুলেও করবেন না কেউ। যাওয়া যাবে না, যতই পিছনে লাগুক, যতই খারাপ বলুক, যাওয়া যাবে না। ঠিক আছে, চলো তোমার দেখাচ্ছি মজা। তুমি বললা বাস গেলে বাস আসে, একটা চলে যাবে, গাড়ি আসবে, লাইনে দাঁড়াবে, চলবে, আমি থেকে কেটে পড়ি, কপালে কষ্ট, বুঝতে পেরেছি তোর কপালে কষ্ট আছে, সেটা অফ ক্যামেরায়। ঠিক আছে, আজকের মতন এখানে শেষ করছি, টাটা। যাও না, নাচো, এরপরে দিনে কাঁদবা। যাও, কে বাঁচাই তোমার আমার হাতের থেকে? আমার বাবা আছে। বাবা কেন? বাবার বাবা আসলেও তোমার বাঁচাতে পারবে না, বাবার দাদু আসলেও বাঁচাতে পারবে না, দাদাই আসলেও বাঁচাতে পারবে না। ঠিক আছে, যাও, আমি আসছি। সত্যি বাঁচানো যাবে না, যাও, আমি আসছি ঘরে, মজা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি যেটা বলেছি সেটা কিন্তু অবশ্যই শুনবেন, বরের কথা কিন্তু শোনাই যাবে না, বরকে মাথায় উঠানো যাবেই না, সব কথা শোনা যাবে না, বরঞ্চ বরকে সব শোনাতে হবে নিজের কথাগুলো। ঠিক আছে, আজকের মতন এখানেই, টাটা।